নমস্কার বন্ধুরা, আজকের গল্পটি এক অত্যন্ত সংবেদনশীল এবং আবেগময় কাহিনী যা আপনাদের হৃদয়ে ছোঁড় তুলবে। এই কাহিনীটি আমার এক অচেনা অনুরাগী পাঠিয়েছেন, যিনি এই কাহিনীটি গোপন রাখতে চেয়েছেন, তাই আমি তার পরিচয় প্রকাশ করছি না। তবে একটি কথা, যারা এই ধরনের গভীর এবং রোমাঞ্চকর গল্প পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আজকের গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রঞ্জনা, বয়স তখন আমার প্রায় 40-এর কাছাকাছি। স্বামী সুমিত পেশায় ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমাদের দাম্পত্য জীবন ছিল আপাতদৃষ্টিতে শান্ত ও সুখী। 2 সন্তান, মেয়ে নীলা ও ছেলে রনি, তারাও বড় হচ্ছিল। কিন্তু মানুষের মনের গভীরে যে কত অজানা ঝড় বয়ে যায় তা কে বলতে পারে। আমার জীবনের সেই ঝড় শুরু হয়েছিল যখন আমার স্বামী সুমিতের ছোটবেলার বন্ধু অরিন্দম তার ছেলে অভিককে নিয়ে আমাদের বাড়িতে আসতে শুরু করে। অরিন্দম ছিলেন বয়সে সুমিতের চেয়ে কিছু বছরের বড়, কিন্তু তাদের বন্ধুত্ব ছিল অটুট। অরিন্দমের স্ত্রী কয়েক বছর আগে মারা গিয়েছিলেন, তারপর থেকে অভিকই ছিল তার সব। অভিক সে তখন সদ্য কলেজের শেষ বর্ষের ছাত্র। দেখতে যেমন ছিল স্মার্ট, তেমনই ছিল তার রুচিশীল আচরণ। প্রথম যখন অভিককে দেখি তখন সে ছিল কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করা এক তরুণ। আমার মনে পড়ে অরিন্দম একদিন সুমিতকে বলছিলেন, জানিস সুমিত, অভিকটা কেমন বড় হয়ে গেল, আমার চেয়েও লম্বা হয়ে গেছে। অরিন্দমের সেই কথায় আমি হেসেছিলাম, কিন্তু সেই হাসির আড়ালে কি ছিল তা তখন কে জানত। অরিন্দম প্রায়ই আসতেন আমাদের বাড়িতে, কখনো সখনো অভিককেও সাথে নিয়ে আসতেন। অভিক যখন আসত তখন বাড়ির পরিবেশটা কেমন যেন অন্যরকম হয়ে যেত। সে বাড়ির কাজে কর্মেও খুব সাহায্য করত, আমাদের সাথে খোলামেলা কথা বলত। নীলা আর রনিও অভিককে খুব পছন্দ করত, কিন্তু আমার মনের কোণে কখন যেন একটা অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছিল, যা আমি নিজেই বুঝতে পারছিলাম না। অভিকের চোখে যখন আমি নিজের প্রতি এক ধরনের আকর্ষণ দেখতে পেতাম তখন আমার হৃৎস্পন্দন বেড়ে যেত। এটা কি কেবল স্নেহ, নাকি তার চেয়েও বেশি কিছু, আমি নিজেকে প্রশ্ন করতাম। একদিন অরিন্দম বাড়ির বাইরে একটি কাজে আটকে গিয়েছিলেন। অভিক একা এসেছিল আমাদের বাড়িতে। সেদিন ছিল ছুটির দিন। সুমিতার বাচ্চারা তখন বাইরে কোথাও ঘুরতে গিয়েছিল। বাড়িতে আমি একা। অভিক এসে বলল, কাকিমা, আজ একটু সময় পেলে আপনার সাথে কিছু কথা ছিল। আমি একটু অবাক হয়েছিলাম, কিন্তু ভাবলাম হয়তো কোনো প্রয়োজনে এসেছে। আমি তাকে বসতে বলে চা বানিয়ে দিলাম। চা খেতে খেতে অভিক বলছিল, কাকিমা, আজকাল কেমন যেন মনটা আনমনা থাকে, কিছু ভালো লাগে না। আমি বললাম, কেন বলতো, কিছু কি হয়েছে? অভিক আমার চোখের দিকে তাকিয়ে বলল, আসলে কাকিমা, আপনাকে দেখলে আমার মনে হয় আমি যেন এক অন্য জগতে চলে যাই। আপনার উপস্থিতি আমাকে অদ্ভুত এক শান্তি দেয়। তারই কথায় আমার সারা শরীর কেঁপে উঠল। অভিকের চোখে আমি যে ভাষা দেখছিলাম তা কেবল স্নেহের নয়, তার চেয়ে অনেক গভীর। সেই রাতে আমি অনেকক্ষণ ঘুমোতে পারিনি, নিজের মনের সাথে যুদ্ধ করেছি। আমি জানতাম এটা ভুল, এটা অন্যায়। অভিক আমার স্বামীর বন্ধুর ছেলে, তার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু মন কি আমার বশে ছিল? অভিকের সেই নিষ্পাপ অথচ তীব্র দৃষ্টি আমাকে এক নতুন অনুভূতির জগতে টেনে নিয়ে যাচ্ছিল, যা ছিল একই সাথে নিষিদ্ধ এবং রোমাঞ্চকর। পরের দিনগুলোতে আমাদের মধ্যে এই অব্যক্ত টানাপোড়ন আরও বাড়ল। অভিক প্রায়ই অজুহাত খুঁজে আমার সাথে দেখা করত, কখনো কোনো বই নিয়ে আসত, কখনো কোনো সিনেমা নিয়ে, কিন্তু আসল উদ্দেশ্য থাকত আমার সাথে একটু কথা বলা, আমাকে একটু দেখা। আমাদের চোখে চোখে কথা হতো, যা আমাদের দুজনকে এক অজানা দেশে নিয়ে যেত। আমি নিজেকে বোঝাতাম এটা কেবল ক্ষণিকের মোহ, কিন্তু মন শুনত না। অভিকের পাশে বসলে, তার শরীরের গন্ধ পেলে আমার ভেতরে কেমন যেন একটা তোলপাড় শুরু হয়ে যেত। এক বর্ষার দিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সুমিতার বাচ্চারা তখন গ্রামের বাড়িতে গিয়েছিল, অরিন্দমও বাইরে। অভিক এলো একা। ঘরে তখন কেবল আমি আর অভিক। বৃষ্টির শব্দ আর আমাদের হৃদয়ের ধুকপুকানি ছাড়া আর কোনো শব্দ ছিল না। অভিক আমার খুব কাছে এসে বসল। তার চোখে ছিল এক অব্যক্ত আকুতি। সে ফিসফিস করে বলল, কাকিমা, আজ আর পারছি না, এই টান আমি আর সহ্য করতে পারছি না। আমি কোনো উত্তর দিতে পারছিলাম না, আমার শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। অভিক ধীরে ধীরে আমার হাত ধরল। তার হাতে স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি জানি এটা পাপ, এটা অন্যায়, কিন্তু সেই মুহূর্তে আমার সমস্ত যুক্তিবোধ যেন হারিয়ে গিয়েছিল। অভিকের চোখে আমি তখন কেবল নিজের প্রতি এক গভীর আকুতি দেখছিলাম, যা আমাকেও যেন টেনে নিয়ে যাচ্ছিল। অভিক আমার মুখের দিকে তাকালো, তার চোখ দুটি যেন আমাকে কিছু বলতে চাইছিল। সে ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এলো। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে লাগছিল, আমার বুক ধুকপুক করছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল এই নিষিদ্ধ অনুভূতির মধ্যে
আমি ডুবে যাচ্ছি যেন এক অতল সমুদ্রে। এরপর কি হলো তা আপনারা হয়তো অনুমান করতে পারেন। সেই রাতে আমাদের মধ্যে এক তীব্র, অনাকাঙ্ক্ষিত এবং নিষিদ্ধ প্রেম জন্ম নিল। অভিকের ঠোঁটের উষ্ণতা আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। সেই মুহূর্তটি ছিল আমাদের জীবনের এক নতুন অধ্যায়। একটি পাপ, কিন্তু সেই পাপের মধ্যে লুকিয়েছিল এক তীব্র আনন্দ যা আমি আগে কখনো অনুভব করিনি। এর পরের দিনগুলোতে আমাদের সম্পর্ক আরও গভীর হলো, কিন্তু সবটা লুকিয়ে রাখতে হতো। প্রতি মুহূর্তে ভয়, ধরা পড়ার ভয়। তবুও এই নিষিদ্ধ প্রেমের আকর্ষণে আমরা দুজনেই যেন বুঁদ হয়ে রইলাম। অভিক যখন আমার কাছে আসতো তখন মনে হতো আমার সব কষ্ট, সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। তার আলিঙ্গনে আমি এক অদ্ভুত শান্তি খুঁজে পেতাম। আমরা গোপনে দেখা করতাম, লুকিয়ে কথা বলতাম। প্রতি মুহূর্ত ছিল যেন এক নতুন রোমাঞ্চ। সুমিত কিছুই বুঝতে পারত না। সে ভাবত অভিক আমাদের পারিবারিক বন্ধু, তাই ছেলেটা প্রায়ই আসে। কিন্তু অভিকের চোখের ভাষা, আমার হৃদয়ের স্পন্দন সবই যেন এক গোপন কাহিনী বলতো। একদিন সুমিত অভিকের সাথে কথা বলছিল। অভিক যখন আমাকে কাকিমা বলে ডাকছিল তখন আমার মনে হতো আমি যেন পৃথিবীর সবচেয়ে বড় পাপী। তবুও অভিকের প্রতি আমার আকর্ষণ কিছুতেই কমছিল না। একদিন অরিন্দম আমাদের বাড়িতে এসে আমাকে কিছু জিজ্ঞাসা করছিলেন। আমি যখন উত্তর দিচ্ছিলাম তখন অভিক দরজার পাশে দাঁড়িয়ে আমাকে দেখছিল। আমাদের চোখে চোখ পড়তেই অভিক এক অদ্ভুত হাসি হাসল। সেই হাসিতে ছিল অনেক কথা যা কেবল আমরাই বুঝতাম। সেই মুহূর্তে আমার মনে হলো এই গোপন সম্পর্ক হয়তো বেশি দিন টিকবে না, কিন্তু তবুও এই নিষিদ্ধ প্রেমের টান আমাকে আর ছাড়ছিল না। আপনারা যারা এই গল্পটি পড়ছেন তারা হয়তো ভাবছেন কেন এমন হলো, কিন্তু মানুষের মন বড়ই জটিল। অনেক সময় আমরা যা চাই তা পাই না, আর যা পাই তা আমাদের জন্য ঠিক নয়। অভিকের প্রতি আমার এই টান, এই আকর্ষণ, এটা কি কেবল ক্ষণিকের মোহ নাকি নিয়তি আমি জানি না, কিন্তু এই নিষিদ্ধ প্রেমের আগুন আমাকে প্রতি মুহূর্তে পোড়াচ্ছে, আবার সেই আগুনই আমাকে বাঁচিয়েও রাখছে। আমাদের সেই গোপন মুহূর্তগুলো ছিল অত্যন্ত রোমাঞ্চকর। একে অপরের সান্নিধ্য, স্পর্শ সবই ছিল এক নতুন অভিজ্ঞতার জন্য। অভিকের যুবা শক্তি, তার অদম্য আকর্ষণ আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। আমরা প্রায়ই গভীর রাতে দেখা করতাম, যখন সবাই ঘুমিয়ে পড়ত। বাড়ির এক কোণে চাঁদের আলোয় আমাদের সেই গোপন মিলনের কাহিনী যেন এক অন্য মাত্রা পেত। কিন্তু এই সব কিছুই ছিল লুকিয়ে। ধরা পড়ার ভয় সবসময় তাড়া করে বেড়াতো। একদিন সুমিত খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল। আমি আর অভিক তখন। সেই মুহূর্তে আমার বুক কেঁপে উঠল। সুমিতের গাড়ি আসার আওয়াজ পেয়েছিলাম। অভিক আমার পাশে বসেছিল। আমি যেন জমে গিয়েছিলাম। আমাদের গোপন প্রেম হয়তো এই দিনই শেষ হতে চলেছে। সুমিত যদি আমাদের একসাথে দেখে ফেলে কি হবে তখন? কি হবে আমাদের? অভিক, এই ভেবে আমার চোখে জল এসে গেল। অভিক আমার হাতটা শক্ত করে ধরল। তার চোখেও ছিল ভয়, কিন্তু তার চেয়েও বেশি ছিল আমাদের ভালোবাসার প্রতিজ্ঞা। আমি জানি না এরপর কি হবে, তবে এই মুহূর্তটি আমাদের জীবনের এক চরম পরীক্ষার মুহূর্ত।